সময় আমাদের প্রধান শিক্ষিকা আমাদেরকে গায়ে হাত তুলেছে এবং আসতে দেননি, এবং সাথে সাথে আবু কালাম স্যার আমাদের গায়ে মেয়েদের গায়ে কেন একজন শিক্ষক গায়ে হাত তুলবে? উনি আমাদের গায়ে হাত তুলে দিয়ে আমাদের আটকাতে চেয়েছিলেন। কেন আটকাতে চাইবেন? উনি আমাদের তো গায়ে হাত তুলতে তিনি স্কুলের কোনো কাজের মধ্যেও লাগাননি, উন্নতিও করেননি, তাহলে এত টাকা উনি কী করেন? স্কুলের যদি আপনার স্কুলের স্টুডেন্টদের জন্য, তাহলে উনি পাড়া দিবেন কেন? অন্যদের কেন পাড়া দিবেন? এবং উনি নোংরা খারাপ জঘন্য আচরণ করেছেন আমাদের সাথে। আমরা একবার সবাই মিলে 20 জন 25 জন মিলে ম্যামের রুমে গিয়েছিলাম একটা বিষয় নিয়ে। রাস্তার সামনে বাইরে একটা পুরুষ হাতে ধরেছিল, হাত ধরেছিল, আর সেটা আমার কি বিচার সেটা দেখতে চেয়েছিলেন, ম্যাডাম দেখতে দেয়নি। পরের দিন আমরা 20-15 জন মিলে ম্যামের রুমে গিয়েছিলাম, গিয়ে পাইনি। আমরা তো গার্জেন ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করি, তাহলে আমাদের নিরাপত্তা থাকে। যখন ম্যামের যে সঙ্গে বলছেন একটা করে উঠে ট্যাঙ্ক তুলছো, আমরা সবাইকে সালাম দিয়ে প্রথমে পত্র পাচ্ছি, তারপরে ম্যাডামকে প্রশ্নটা করছি। ম্যাডাম বলছে তো আমি কি তা করতো, আমি কিন্তু তোমার বাড়িতে বৃষ্টি বাড়াইতাম না, তোমার লোক লোকে থাকতাম, আমি তোমার নিরাপত্তা নিতে পারতাম। যে স্কুলের নিরাপত্তা নিব ওই স্কুলের কাছে যাও, আর তোমাদের মতো স্টুডেন্টদের জন্য আমার স্কুল বসে নেই। পাগল ছাগল আনছি না, আমার ক্লাস থেকে বের হয়ে যাবো, আমাদের সহযোগিতা না করে মানে এসএমপিতে যায়নি বলে উনি মেয়েটাকে ক্লাসে গিয়ে দরজার সাথে মুখের দরজার সাথে এমনভাবে মাথাকে মেয়েটার প্রবলেম হচ্ছে মাথার মধ্যে, এরকম প্রতিবাদ করতে চাই। উনি আমাদের হুমকি দেন যে আমরা লাল ডিসি পেয়ে দেবো, আমাদের জীবনে আর পড়াশোনা করতে পারবো না। আমরা তো সবসময় ভয় থাকবেন যে লাল ডিসি পেয়ে দেবো। আজকে এখানে আসার আগে নোটিশ দিয়েছেন ক্লাসের মধ্যে যে আজকে যারা আমরা এখানে আসবো উনি তোমার মুখ দেখে রাখবেন, পরবর্তীতে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরকম এটা কেন? এবং প্রত্যেকবার বারবার ক্লাসে গিয়ে বারবার বলছে, এবং আবু কালাম স্যারও আমাদের বারবার ক্লাসে বলেছেন যে আমরা যারা বেরোবো সিসিটিভিতে বেরোয় উনি আমাদের মুখ থেকে রাখবেন, ভিডিও রাখবেন, তাদের প্রতি একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।